নবীজি এক নয় দুই নয় গোটা 10 বছর যাবৎ মদিনায় আল্লাহর কালাম দিয়ে রাষ্ট্র পরিচালিত করেছিলেন। আপনারা মুখ ফুটে বলেন তো দেখি, এটা কি বানোয়াটি কথা না হাদিস থেকে প্রমাণিত? এটা কি আমি জোর গলায় বলছি যে নবীজি চালাইছেন? না আসলেও তাই? আসলে চালাইছেন না? নবীজি রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার আগে আল্লাহ রসুলের জীবদ্দশার দিকে তাকান। এটা তো অন্য কোনো নবীর কথা আমি বলছি না, আপনিও বলছেন না, শুধুমাত্র আমার নবী আপনার নবীর কথা আমরাই বলছি, যার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। নবীজিকে তায়েফের ময়দানে মারলেন ওই দুষ্টু ছেলেরা, কাফেরেরা। বলেন তো দেখি নবীজির দোষটা কি ছিল? কোনো দোষ কি তার ছিল? অপরাধ তার ছিল? অন্যায় ছিল? ওদের ময়দানে দান মোবারক শহীদ হলেন। তার উপরে হেলমেট মাথার ভিতরে ঢুকে গেল। আল্লাহর রসুলকে আপন চাচা পর্যন্ত ওই যে সাফা পাহাড়ের পাদদেশে পাথর নিক্ষেপ করে গা দিয়ে রক্ত ঝরাই দিলেন। এত কষ্ট নবীজিকে দিলেন। বলেন তো দেখি নামাজ পড়ার জন্য কি নবীজিকে পাথর খেয়েছে? ওই যে রোজা আল্লাহর বিধান মতো মানতে যে কি নবীজি পাথর খেয়েছে? সব মূল কথা হলো একটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জমিন যে সৃষ্টি করেছেন, আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি করেছেন যিনি, এই সৃষ্টির স্রষ্টার আইন এই জমিনে চলবে তার। এ কথা যখন আল্লাহ রসুল বললেন, তিনি তখন সকল মানুষের সামনে কালারিং হয়ে গেলেন, মার খেলেন, আহত হলেন, রক্তপাত করলেন, তায়েফের জমিনে রক্ত ঝরালেন। তার পবিত্র শরীরে একটি মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছিলেন। সেই নবী শুধুমাত্র এই আল্লাহর কালামের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের হাতে লজ্জিত হলেন, অপমানিত হলেন। তার কোনো দোষ ছিল? গুনাহ হবে না? চুপ থাকলে তো গুনাহ হবে। অন্তত এই কথাটা বলেন, আল্লাহ নবীজি কোনো দোষ ছিল? আমি যদি চুপ থাকি তাহলে স্বীকৃতি দেওয়া হবে। যার কোনো দোষ নাই সে যদি এত অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, মায়ের খেয়ে রক্তপাত ঝরে দাঁত মোবারক শহীদ হয়ে গেলেন শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, তো তুমি মানবা না কেন ভাই? তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, কেন তুমি আল্লাহর বিপক্ষে আরেকটা আইন তৈরি করে সমাজে প্রচারিত করতে চাও, সমাজে রাষ্ট্রে দাঁড় করাতে চাও? কেন চাও? কেন চাও? তুমি কি জানো তোমার ওই যেটা আছে সেটাতে তোমরা প্রচারিত করছো আল্লাহর বিপক্ষে আইন শক্তি দাঁড় করাচ্ছ? বলো তো দেখি, ওই আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে কি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবে? তাহলে কেন দৌড়াও? আবার নামাজ তো 5 ওয়াক্ত জামাতে পড়ো। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। তারপরে নবীজির পবিত্র মুখ থেকে নবীজি বলেছেন, খৈরুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সেই সময়ে কোরআন দিয়ে যদি ওই যে মদিনার জমিন 10 বছর চলার পরে অন্ধকার যুগ থেকে শ্রেষ্ঠ যুগ নবীজি ঘোষণা দিতে পারেন, আর এই সমাজেও যদি অন্ধকারাচ্ছন্ন পথ দূরে সরিয়ে দিয়ে আল্লাহর কালাম দিয়ে যদি এই বাংলাদেশটা চলা শুরু হয়, বলেন তো দেখি ওই সময়ে শ্রেষ্ঠ যুগ এই সমাজে হতে দেরি হবে? কখনো দেরি হবে না। তাহলে নবীজির একটাই দোষ ছিল, নবীজি সত্য কথা বলতেন, কালিমার দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন। এখন আমরা যদি এই কথাটা বলি তাহলে আমাদের শত্রুর অভাব হবে না? শত্রুর অভাব নেই। আপনি আর কি জানেন? যারা দায়ী ইলাল্লাহ তারা তো ভালো জানে শত্রুর দুনিয়ায় অভাব নাই। আগে তো 15.5 বছরে যে জালেমরা যারা ছিল তারা তো কি অন্যায় করেছে আপনারা জানেন। তাদের সাথে তুলনা দেওয়ার মতো কোনো মানুষ এই সমাজে নাই। কিন্তু এখন আবার সিস্টেম উল্টো পৃষ্ঠায় দেখতে গেলে বলা যায় এখনও হাতে কোনো ক্ষমতা নাই, তাই যে এত পরিমাণ অত্যাচার জুলুম সমাজে শুরু হয়েছে যা ওই 15 বছরও ছাড় পেয়ে যায়।